আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমার আগের দুইটা ভিডিওতে আপনারা সবাই অনেক ভালোবাসা দিয়েছেন এবং এই দুইটা ভিডিওতে অনেক ভিউ হয়েছে, যার জন্য আমি অনেক অনেক গ্রেটফুল। নতুন একটা টেস্ট প্রিপারেশন স্টাডি ব্লগ নিয়ে হাজির হলাম। এই ব্লগটা আমি সন্ধ্যার পরই করলাম। টেস্টের আগে এটাই আমার লাস্ট ব্লগ, তো আর নেক্সট ব্লগ ইনশাল্লাহ টেস্টের পরেই দিব। এখন প্রায় 4:30 বাজে। আজকে আমার আসরের নামাজটা পড়তে অনেক দেরি হয়ে গেল, কারণ একটু ব্যস্ত ছিলাম। তাই এখন আসরের নামাজটা একটু তাড়াতাড়ি পড়ে নিব। তাছাড়া আজকে কোচিং অফ ছিল, কিন্তু নামাজটা কারেক্ট টাইমে পড়তে পারলাম না। আর যাই হোক, একটু দেরি হয়ে গেলেও নামাজটা পড়ে নেওয়া উচিত, নাহলে পরে কাজা করতে হবে। আজকে যেহেতু আমার কোচিং অফ ছিল, তাই আম্মু বললো একটু ঝাল পোয়া তৈরি করার জন্য পড়তে বসার আগে। তো ঝাল পোয়া তৈরির আগে আমি একটু ভুটানি 8 চ্যাপ্টারের রিডিংটা শুরু করব পড়ার জন্য। অধ্যায় তো ছোট আছে আর অনেক ইজিও আছে, তাই একটু আগে যতক্ষণ পারি পড়ে নিব, আর এরপরে ঝাল পোয়া তৈরি করতে যাব। এখন আসলে ঝাল পোয়া তৈরির পালা। অনেকদিন ঝাল পোয়া খাইনি, তাই আজকে আমি তৈরি করছি এটা। এখন সবাই বলবে সামনে টেস্ট পরীক্ষা, পড়তে না বসে এগুলো কেন করতেছো? তো আগেই বলে রাখি, আমি রাতে বেশিক্ষণ পড়তে পারি না। রাতে কঠিন বিষয়ে পড়াগুলো পড়লে আসলে আমার ব্রেনটা ক্যাপচার করতে পারে না। আর মোটামুটি পড়াশোনা আমি দিনের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করি, যাতে মানে রাতে হালকা করে পড়তে বসা যায়। আর যেদিন তো দিনে পড়ি না, সেদিন আমাকে রাতে এমনিই পড়তে হয়। খাওয়ার পরে তাড়াতাড়ি নামাজটা পড়ে নিব। মাগরিবের নামাজের পর এশারের নামাজটাও পড়ে ফেলবো, কেননা এশারের ওয়াক্ত কিন্তু হয়ে গেছে। আজকে মাগরিবের নামাজও কিন্তু দেরিতে আদায় করলাম।
কাজ এখন সব শেষ। এখন ভুটানে 8 চ্যাপ্টার টিস্যুতন্ত্রের যতগুলো রিডিং বাকি আছে সেগুলো কমপ্লিট করার চেষ্টা করব। আর এখন আসলে একদিনে অ্যাটলিস্ট 1 হোল চ্যাপ্টার কমপ্লিট না করে আসলে সিলেবাসে আগানো যাবে না। আমাদের কলেজে টেস্ট এক্সাম শুধু সেকেন্ড পেপারের উপর আর ফুল শর্ট সিলেবাস, যার মধ্যে ভুটানের জন্য কোনো বন্ধ দেয় নাই। তো যতটুকু সম্ভব পরীক্ষার আগে তা কমপ্লিট করার চেষ্টা করব। সবশেষে সবার টেস্ট প্রিপারেশন কেমন, কে কোন বিষয়ে উইক কমেন্টে অবশ্যই জানাবেন। আমি তো ভাই ম্যাথ আর বাংলা সেকেন্ড পেপারের প্রিপারেশন একটু কম, দেখি পরীক্ষা শুরুর আগে সিলেবাসে কতটুকু আগানো যায়। তো ব্লগটা আমি অনেকদিন মিলে একটু একটু করে এডিট করছি। প্লিজ ব্লগটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ইনশাল্লাহ টেস্টের পর আমি অ্যামেজিং ভিডিও নিয়ে আসবো। সো বাই বাই এভরিওয়ান।